দেখতে পারতেছেন এখানে একটা বরকি মানে ছাগল। তো এইমাত্র তিনি দুনিয়াতে তার সন্তান ভূমিষ্ঠ করলেন, ঠিক আছে, দেখতেই পারতেছেন আপনারা। এইমাত্র একটি বাচ্চা জন্মগ্রহণ করলেন, এই যে ছাগলটা, আর এই যে তার বাচ্চা, একটি বাচ্চা তার এখন দুনিয়াতে জন্মগ্রহণ করলো। দেখেন, একটা কথা বলে রাখি, মানুষের কিন্তু এখন বর্তমানে সিজার লাগে। বাচ্চা কাচ্চা হওয়াইতে গেলে হাসপাতালে গিয়ে কাটটা সিরা ফাইরা তারা সিজারে বাচ্চা কাচ্চা হওয়ায়, ঠিক আছে। আর এই যে গরু, ছাগল, কুকুর, তারা যে বাচ্চা কাচ্চা হওয়ায় তাদের কয়টা সিজার লাগে, একটা জিনিস কিন্তু এখানে ভাবার বিষয়, ঠিক আছে। তাদের কিন্তু কোনো সিজার নাই, ধরতেও লাগে না, ঠিক আছে। দেখেন আপনি কিন্তু একটা বাচ্চা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তাদের কষ্ট তারা কিন্তু সহ্য করতে পারে, ঠিক আছে। আর আমরা মানুষ হইয়া আমরা অবৈধভাবে বাচ্চা জন্মগ্রহণ করি, এটা কিন্তু অবৈধই বলা যায়। আল্লাহ পাক যেই জায়গা দিয়েছেন সন্তান ভূমিষ্ঠ করার জন্য, আমরা সেখানে না কইরা আমরা একটু ধৈর্য না ধইরা আমরা কি করি, ডাক্তারের কাছে গিয়ে আমরা কাইটা সিরা ফাইরা ভালো পেটটারে তারপরে আমরা সন্তান জন্মগ্রহণ করি, ঠিক আছে। আচ্ছা, আগে তো মাছা সিরা শুনছি 5, 6, 7, 8টা করে তারা বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করছে, ঠিক আছে। কিন্তু তাদের তো কোনো একটা সিজারও লাগে নাই গা, কিন্তু এখন কেন লাগে? তার মানে বুঝতে হবে কিয়ামতের আলামত এগুলি সব। এই যে বাচ্চাটা জন্মগ্রহণ করলো, এই যে তার ছাগল, তারও তো প্রসব বেদনা ছিল, তাই না? তারও তো অনেক যন্ত্রণা হয়েছে, কষ্ট হয়েছে, তারপরও ধরতেও লাগে নাই। ছাগলের মালিক কিন্তু বাসায় ছিল, ঠিক আছে। সুন্দরভাবে আল্লাহর রহমতে সন্তানটা দুনিয়াতে চলে আসছে। তো একটা হয়েছে, আরেকটা হওয়ার অপেক্ষায়, ইনশাআল্লাহ একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। আরেকটি বাচ্চা হয়তো আশা করা যায় হবে। তো কারণ যেহেতু একটা হয়েছে, আরেকটা হওয়ার পথে, হয়তো একটু যন্ত্রণা, ব্যথা বেদনা অবশ্যই আছে। ছাগলটা দাঁড়িয়েছিল, এখন সে শুয়ে পড়ছে, তার মানে একটু ব্যথা তো অবশ্যই আছে। দেখতে থাকুন, আমরা একটু অপেক্ষা করি, আরেকটি দেখি সন্তান কখন জন্মগ্রহণ করে।